আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের উপর হামলা চালানোর পর পরিস্থিতি বদলে গেছে। এই পরিস্থিতিতে জরুরিভাবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বৈঠক ডেকেছে এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বলছেন যে সামনের দিনগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং হতে পারে। দর্শক, এই খবর দুটো নিয়ে একটু বিশ্লেষণ করব, তবে অনুরোধ থাকছে যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভয়েস বাংলা পেজ যারা দেখছেন ফেসবুকে তারা অবশ্যই লাইক ফলো দেবেন এবং সঙ্গেই থাকবেন। দর্শক, যেই খবর এসছে বিবিসি কিছুক্ষণ আগে সেটি প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আইএইএ। আইএইএ হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, সংক্ষেপে আইএইএ। কেন ডেকেছে? ইরানের সৃষ্ট জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান এই তথ্য জানিয়েছে। এদিকে ইরানে পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ কে চিঠি লিখে জানিয়েছে তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে হামলা করেছে মিথ্যা অজুহাতে তার তদন্ত হোক, এবং একই সাথে তারা আইএইএ কাছে যুক্তরাষ্ট্রের এই হামলার নিন্দা জানানোরও দাবি জানিয়েছে বলে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক যেই পারমাণবিক শক্তি সংস্থা তাদের পর্যবেক্ষণ করার কথা যে সত্যি সত্যি যেই অভিযোগ তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অব্যাহতভাবে, যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। তারা বারবার বলছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, কোনো রকমভাবেই এটি পারমাণবিক বোমা তৈরির কাজে তাদের এই ইউরেনিয়াম মজুতকরণ বা অন্যান্য পদার্থ সংগ্রহ করা বা পরীক্ষা নিরীক্ষা করা এগুলি কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরির কাজে না। কিন্তু সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা তাদেরকেও নোটিশ না করে তারা সরাসরি হামলা চালিয়েছে। এই কারণে ইরান বলছে যে আগে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হামলা চালালো সেটার তদন্ত হোক। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে যদি তাই না পাওয়া যায়, তেজস্ক্রিয়তা যদি বৃদ্ধি না পাওয়া যায়, তাহলে কোন অভিযোগের ভিত্তিতে এই হামলা চালানো হলো? সেই কারণে এই হামলার তদন্ত চেয়েছে, নিন্দা করতে বলেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে ইরান। কি পরিস্থিতি হবে সামনে সেটি ইসরায়েলের প্রেসিডেন্ট নিজেও বলছেন সামনের দিনগুলো স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং হতে পারে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এক বিবৃতিতে হারজোগ বলেন, ট্রাম্পের কথাগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে গভীর এবং সাহসী জোটের প্রদর্শন, কিন্তু তিনি সতর্ক করে বলেন সামনের দিনগুলো সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে। ইসরায়েলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। অর্থাৎ এখন শঙ্কিত, এবং গত রাতেই কিন্তু বোঝা গেছে তারা ইসরায়েলের যে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সেটি সহ 10টি স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে। অর্থাৎ আগের দিনের তুলনায় গত রাতের হামলার তীব্রতা ছিল বেশি এবং সেই হামলা হয়তো আরো বৃদ্ধি পাবে। বিবিসি বেশ কিছু হামলার স্থির চিত্র প্রকাশ করেছে, তাতে বোঝাই যাচ্ছে যে কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির দিকে এগোচ্ছে। অন্যদিকে ট্রাম্প কিন্তু বসে নেই, সে বলছে যে শিগগিরই শান্তি না এলে আরো হামলা চালাবে ট্রাম্প। তার মানে হচ্ছে যে এটাই প্রথম হামলা না যে 3টি পারমাণবিক স্থাপনায়। এখন ইসরায়েল যত দুর্বল হবে তত বেশি মার্কিন হামলা ইরানের অভ্যন্তরে বাড়তে থাকবে, সেটি হয়তো ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন হয় শান্তি আসবে, নতুবা ইরানের জন্য গত 8 দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন অনেক টার্গেট এখনো বাকি আছে, এর মধ্যে সবচেয়ে কঠিন ছিল আজ রাত এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। ডোনাল্ড ট্রাম্প বলছেন, কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তবে আমরা নির্ভুলভাবে দ্রুততা
এবং দক্ষতার সাথে অন্যান্য টার্গেটে যাব। ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। যদি তারা না করে তাহলে ভবিষ্যতের হামলা অনেক বড় এবং অনেক সহজ হবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষিতে এখন ইরান কি করবে তার দিকেই নজর বিশ্ব রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।